আগামী 20 জুলাই 2026 শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে দারুণ অর্থপ্রাপ্তি ঘটবে 3 রাশির জাতক এবং জাতিকাদের। এই ভিডিওতে যে সময়টি মেনটেন করতে বলা হয়েছে, আপনি যদি সেই সময়টি মেনটেন করতে পারেন এবং আপনার জন্মছকে যদি কোনো বড় ধরনের অশুভ গ্রহদোষ না থাকে, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি দেখা যায় অশুভ গ্রহদোষ রয়েছে, তখন রাশির নাম ম্যাচ করলেও আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না। তখন যদি আপনি অর্থপ্রাপ্তি ঘটাতে চান, অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে, হস্তরেখা দেখাতে হবে এবং পিন পয়েন্ট বিচারের পর সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, আপনার অর্থপ্রাপ্তি ঘটে যাবে। এছাড়াও যারা নিজের জন্মছক কী রয়েছে জানেন না, বা জন্ম তারিখ জন্ম সময় জানা নেই, যদি দেখেন একটি মাত্র নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে, তখন আপনারা পাওয়ার কবচ ধারণ করতে পারেন। এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করে দেওয়া। মনে রাখবেন, রাহু, শুক্র এবং ভাগ্যভাব, এই তিনটি যদি ঠিক করতে পারেন, ভাগ্য আপনার সাথে থাকবে। ভাগ্যের জোরে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে। কাজেই যারা কম খরচে পাওয়ার কবচ নিতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা গ্রহগত প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। মনে রাখবেন, সব সময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না। কাজেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, ভয়েস মেসেজ করতে পারেন, রিটেন মেসেজ করতে পারেন। আপনাদের যথাসময়ে উত্তর দিয়ে দেওয়া হবে। কিভাবে বুকিং নিতে হবে, তার জন্য কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এছাড়াও বর্তমানে ভিআইপি বুকিং শুরু হয়েছে। অনেকেই আমার কাছে যেহেতু তাড়াতাড়ি বুকিং পান না, সেই কারণে তাড়াতাড়ি বুকিং নিতে চান, তাদের কথা মাথায় রেখে ভিআইপি বুকিং শুরু হয়েছে। যারা ভিআইপি বুকিং নিতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এবার আসি দিনের শুভ সময় এবং অশুভ সময়ের কথায়। এই দিন চন্দ্র থাকছে তুলা রাশিতে এবং এই দিন আমরা পাচ্ছি শিবযোগ ও সিদ্ধযোগ। চন্দ্র থাকছে প্রধানত হস্তা নক্ষত্রে ও চিত্রা নক্ষত্রে। এই দিন রাহু সময়, অর্থাৎ দিনের সবচেয়ে অশুভ সময়, শুরু হচ্ছে সকাল 7:30 এবং তা থাকছে সকাল 9টা পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভযাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে, শেয়ার বাজারে বা যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবেন না। এবার আমি জানাবো যে কোনো ধরনের শুভ কাজ কোন সময় করবেন, বা শুভযাত্রা কোন সময় করবেন, কোন সময় ব্যবসাতে অর্থ নিবেশ করবেন। তার জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত, সেটি পাচ্ছি সকাল 9:03 থেকে সকাল 10:51 পর্যন্ত। এরপর শুরু হবে অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত শুরু হবে দুপুর 11:50 থাকবে দুপুর 12:45 পর্যন্ত। এরপর আমরা পাবো অমৃত সময়। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 1:12 এবং সেটি থাকছে দুপুর 3:05 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6:28 থেকে রাত্রি 10:07 পর্যন্ত। এই সময় আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করুন। এই সময় যা যা গুরুত্বপূর্ণ কাজ করবেন, সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি
তিনটি রাশির কথাই, যে তিনটি রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসাতে প্রচুর অর্থ উপার্জন বাড়বে, অবিবাহিতদের বিবাহের সুযোগ আসবে, নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাবেন। মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 3, 7। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির ব্যক্তিদের সন্তান সুখ আসবে, একাধিক পথে অর্থ উপার্জনের সুযোগ আসবে, ভ্রমণের যোগাযোগ তৈরি হচ্ছে, প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে, ফাটকা থেকে শেয়ার বাজার থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ধনুরাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 5, 6, 9। শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট আসবে, ভাগ্যের সাহায্যে ইনকাম বাড়বে, পারিবারিক সদস্যদের মধ্যে বন্ডিং আরও মজবুত হবে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, এছাড়াও শেয়ার বাজার থেকে ফাটকা থেকে দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 5, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। ধন্যবাদ।